গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখন বাজে সকাল 5টা, আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি আমি এত সকাল কোনো দিনই উঠি না, আমার মর্নিং স্টার্টই হয় 11টার পর। তবে আজকে আমার কোথাও যাওয়ার ছিল, তাই আমি জলদি জলদি উঠে গেছি। উঠে আমি সবার প্রথমে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে গেছি, তারপর স্নান টান করেছি। স্নান টান করে আমি ঝটপট করে আমার সকালের যেটা প্রথম কাজ সেটা করতে আমি ঠাকুর ঘরে চলে গেছি। তো আমি মর্নিং উঠেই আমি সবার প্রথমে আমার ঠাকুর ঘরে পুজো দিই, আর তার আগে আমি ঠাকুর ঘরটা সুন্দর করে মুছে নিয়ে পরিষ্কার করে আমার লাড্ডু গোপালকে ঘুম থেকে আদর করে উঠাই। এরপর আমার লাড্ডু গোপালকে ওর আসনে অল্প সময় বসিয়ে আমি এক এক করে আমার সব ঠাকুরকে ভালো করে স্নান করাই। আমার জানো তো খুবই ভালো লাগে পুজোর কাজ করতে। ইনফ্যাক্ট আমার সারা দিনের সবচেয়ে প্রিয় কাজ বলতে গেলে এটাই। ভিডিওটা খুবই লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি খুবই শর্টে আমি আমার পুজোর ভিডিওটা দেখাচ্ছি। তবে আমার খুবই ইচ্ছা আছে যে আমি একদিন ডিটেলসে একটা ভ্লগ বানাবো, তোমাদের সাথে শেয়ার করব আমি কি করে আমার বাড়ির পুজোটা আমি করি। তবে তোমরা কি দেখতে চাও আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে। এরপর আমি লাড্ডু গোপালকে সুন্দর করে স্নান টান করিয়ে ওকে আমি একটা শুকনা কাপড় দিয়ে আমি ভালো করে মুছে নিয়েছি। আর তারপর ওকে আমি ওর শৃঙ্গারটা করব। প্রথমে আমি ওকে একটা ঘাগরা পরিয়ে নিয়েছি। এবার ওর শৃঙ্গারের জিনিসগুলো একটা একটা করে ওকে পরাবো। যেমন কি ওর একটা মুকুট, একটা মালা, দুটো চুড়ি, আর এসব পর আমি ওকে ওর আসনে বসিয়ে ওর পাশে ওর প্রিয় বাঁশিটা আমি রেখে দেব। তোমরা বলো তো আমার লাড্ডু গোপালকে কেমন লাগছে। এরপর আমি আমার আসনে বসা সব ঠাকুরকে চন্দন, সিঁদুর, ফুল, বেলপাতা, জল খাবার দিয়ে আমি প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে আরতি করছি। আজ ছিল রবিবার, আর রবিবারে যেহেতু তুলসী গাছে জল দিতে লাগে না, তাই আমি আমার তুলসী গাছে শুধু ধূপকাঠি দেখিয়ে প্রণাম করে নিচ্ছি। আর সানরাইজটা যে কী সুন্দর লাগছে। এরপর কি আমি ছটফট করে রেডি হয়ে গেছি। এটা আমার ফাইনাল লুক আর কি, জাস্ট কোনোভাবে কাপড় পরেছি, বিকজ ট্রাভেল করার ছিল তাই কিছু সেরকম সাজিনি। আর তারপর লিফটে উঠে গেছি। এদিকে আমি আর আমার বরমশাই দুজনে লিফটে করে নিচে চলে এসেছি। এবার আমরা গাড়িতে বসে গেছি, আর দেখো তো আমাদের সাথে কে যাচ্ছে, লাড্ডু গোপালও যাচ্ছে আমাদের সাথে। তো এই তো আমরা বসে গেছি। কেমন লাগছে আমাদেরকে প্লিজ জানিও। তো আমরা স্টার্ট করে দিয়েছি আমাদের জার্নি। আজকে আমরা বের হচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? বোকাঘাট। আর আমাদের সাথে কে যাচ্ছে? লাড্ডু। এই যে আমাদের লাড্ডু। আমরা তিনজনই নই, এই জার্নিতে আরও মানুষ আমাদের সাথে জয়েন করবে। প্রথমে আমার শাশুড়ি মাকে উঠিয়েছি, এবার আমরা যাচ্ছি আমাদেরকে জয়েন করার আরও মানুষকে উঠাতে। তো আমরা ব্রিজের উপরে উঠে গেছি, আর মা কামাখ্যাকে উপর থেকে প্রণামও করেছি। আমাদের এই জার্নিটা যাতে খুবই শুভ আর খুবই সেফ হোক যাতে। তো এইভাবে আমরা চলে এসেছি, আমার মা আর ভাইকেও উঠিয়ে নিয়েছে। এখন সবাই আমরা উঠে গেছি। এই যে মা উঠে গেছে, মা বসেছে, এদিকে আরেক মা বসেছে, আর আমি মধ্যেখানে বসে আছি। আর এদিকে ভাই আর ও বসেছে, আর আমরা এবার স্টার্ট করে দিচ্ছি। সবাই ফাইনালি উঠে গেছি। আমরা যেহেতু এত আর্লি মর্নিং আমাদের জার্নিটা স্টার্ট করেছিলাম, তাই আমরা কেউই বাড়ির থেকে সেরকম কিছু খেয়ে আসিনি। তো আমরা অল্পক্ষণ ড্রাইভ করে যাওয়ার পরই আমরা ডিসাইড করেছি যে আমরা একটু স্টপ করে আমরা ব্রেকফাস্টটা কোথাও করে নিই। আর এদিকে আমি আর বরমশাই আমরা অর্ডার করেছি সবার জন্য, সবার মতামত নিয়ে অফকোর্স। আর তারপর আমাদের
ব্রেকফাস্ট চলে এসেছে আমাদের টেবিলে। আর কি যে টেস্টি ছিল আমাদের ব্রেকফাস্টটা, কি যে বলবো। এই ফুড জয়েন্টটাতে আমরা আগে কোনোবারও আসিনি, আর এত যে ভালো লেগেছে আমাদের সব কিছু, সার্ভিস বলো, খাবার বলো, এভরিথিং ওয়াজ সো গুড যে আমরা মানে সত্যি ডিসাইড করেছি যে আবার কোনো এক সময় আসবো ব্রেকফাস্ট করতে। এরপর আমরা বিল পে করে যখন বেরোই, আমাদের রেস্টুরেন্টের বাইরেই দেখি একটা খুবই সুন্দর শিব মন্দির, তাই আমরা ডিসাইড করি ওখানে একটু নমো করব। তারপর আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি আমরা পাশে একটা দোকানে চলে যাই, অল্প চিপস, কোল্ড ড্রিঙ্কস এসব কিনি। অনেকটা লম্বা জার্নি তো, তাই এইসব তো দরকার হবেই। দুজনেই মোবাইলে ব্যস্ত, আর আমি আর আমার লাড্ডু আমরা দুজনে বসে বসে যাচ্ছি। এখন এইমাত্র খেলাম, ভালোই খেয়েছি। এরপর আর কি, যেহেতু আমাদের পেট পুজো হয়ে গেছে, তাই এবার আমরা খুবই এনার্জেটিক, আর ওইভাবে করে আমরা খুবই ফুর্তি করে নাচ গান করে আমরা আমাদের জার্নিটা রিজিউম করি। আর ওইভাবে করেই আমরা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক করিডোরটা ঢুকে যাই মানে। আর অ্যাকচুয়ালি আমাদের না জার্নিটা খুবই স্মুথ ছিল, খুবই ভালো লাগছিল, বিকজ ওয়েদারটা এতটাই প্লেজেন্ট ছিল যে একদম গরম লাগছিল না, খুবই আরাম লাগছিল। আর ওইভাবে করে আমরা পৌঁছে যাই হলদিবাড়ি বুড়িমাই মন্দিরে। এটা খুবই জাগ্রত মন্দির, যারা এই রুটে অনেকবার এসেছো বা আসো তারা নিশ্চয়ই জানো এটার বিষয়ে যে এই মন্দিরটা কতটা জাগ্রত। তো আমরা মন্দিরে সবাই আমাদের জুতো খুলে আমরা ঢুকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিই। এরপর আমরা প্রসাদ নিয়ে আমরা অ্যাগেন আমাদের জার্নিটাকে রিজিউম করি। কি সুন্দর রাস্তাটা, ওই দেখতে দেখো। ও, তোমাদেরকে তো বলা হয়নি আমরা কোথায় যাচ্ছি। যদিও বলেছি যে আমরা বোকাঘাট যাচ্ছি, বাট অ্যাকচুয়ালি আমরা বোকাঘাটে আমার মাসির বাসায় যাচ্ছি। আমরা এসে গেছি। আমার বপুসোনা ফাইনালি এসে বসে গেছে। না, ঘরটা ঠিকই আছে, ভালো আছে লতা মাসি? আছি। তোমরা আসবা, ওই আনন্দে ভালো। না না, তুমি ভালো আছো কিন্তু। যেহেতু তখন লাঞ্চ আওয়ার ছিল, অ্যারাউন্ড 2 কি 3টে বাজে, আর আমরা যেহেতু এতটা লম্বা জার্নি করেছি, সবাই আমাদের এত খিদে পেয়েছে, আর আমরা বেশি সময় ওয়েস্ট না করে জাস্ট অল্প দেখা শেখা করে অল্প কথা বলেই আমরা সবাই খেতে বসে গেছি। এখানে দেখতেই পাচ্ছ মাসি, মেসো, দাদা, বৌদি সবাই মিলে আমাদেরকে এত আদর করে এত এত রান্না করেছিল, সেই সব আমাদেরকে পরিবেশন করছে, আমরা খাচ্ছিলাম। এরপর কি আমরা গিফটস এনেছিলাম, এতদিন পরে দেখা, তো অবভিয়াসলি গিফটস তো আনবই, তাই না? তো সবাইকে এক এক করে আমরা গিফটস দিচ্ছি, আর গিফটস পেয়েওছি অনেক। আসলে জানো তো, এইসব এক ধরনের আদর আর ভালোবাসা। আর মাসি মেশোরা আর দাদা বৌদি আমাদেরকে এত এত আদর করছিল, এত যত্ন করছিল যে আমাদের এত ভালো লাগছিল। এই ভিডিও থ্রুতে কাশ আমি দেখিয়ে বোঝাতে পারতাম। তো এইভাবে করে গিফটসগুলো সব আদান প্রদান হলো আমাদের। আমি তারপর জলদি জলদি ফ্রেশ হয়ে আমি ওদের বাগান বাড়ি দেখতে চলে গেছি। আমার মাসি মেসোদের যেটা বাড়িটা, আমি তোমাদেরকে কোথা থেকে স্টার্ট করব, কোথায় গিয়ে এন্ড করবো আমি বুঝিয়ে বলতে পারবো না। তোমরা দেখতেই পারছো ওদের ফুল বাগানটা এতটাই সুন্দর। ওদের এখানে ফার্ম আছে, ওদের ফার্মে ওরা ছাগল, পিগ, হাঁস, মুরগি ওদের সব আছে। এতটা বড় ওদের এরিয়া, এতগুলো ফুল গাছ, জবা, গোলাপ, গেন্দা ফুল, কোন গাছটা নেই, কোন ফুল গাছটাই নেই। মানে এতটা সুন্দর পরিবেশ আর এত ফ্রেশ এয়ার, মানে এত প্রচুর গাছগাছালি আছে তো হবেই না। তো আমি মানে কি বলবো, আমার এত ভাল লাগছিল যে আমি একবার এদিক একবার ওদিক আমি সব দেখছিলাম। এদিকে বর্মশাইও বললো যে আমাকেও দেখা একটু, ওর এবার ফার্স্ট টাইম, আমি তো আগেও এসেছি। দেখো সব দিকে ফুল, কোনটা ছাড়বো কোনটা দেখবো, মানে এত ভালো লেগেছে। এরপর আমরা একটু রেস্ট করে আবার ইভিনিং আমরা সবাই একটু ফ্রেশন আপ হয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি। আর এখানে জানো তো
একটুক্ষণ পরে পরে খালি বৃষ্টি চলে আসে। তো কি আমরা তারপর ইভিনিং একটু বেরিয়েছিলাম, আমরা সামনে একটা দোকানে আমরা একটু বিহু বলে অল্প বিহুর পিঠা কিনেছি। তারপর আমরা সবাই মিলে, মানে আমরা সব বাচ্চা যদিও না, বাট আমরা সবাই ভাই বোনরা মিলে, বৌদি দাদা, আমার নেফিউ বাকু, ওর ভালো নাম রুদ্রবীর, যদিও আমরা বাকু বলে ডাকি। তো আমরা সবাই মিলে রোল খেয়েছি, তারপরে আমরা চলে গেলাম মোমো খেতে। আমার মোমো তো কতটা ভালো লাগে তোমরা সবাই জানোই। ও তোমরা কি করে জানবে, এটা তো আমার সেকেন্ড ব্লগ মাত্র। যাই হোক, আমার মোমো খেতে খুবই ভালো লাগে, আর আমরা খুব ভালো করে খুব টেস্টি মোমো খেয়েছি। আর কি, তারপর সেই আবার বৃষ্টি নেমে আসলো, আমরা দৌড়ে তারপর আমরা গাড়িতে কোনোভাবে উঠেছি, আর তারপর আমরা বাড়ি পৌঁছে গেছি। দেখো অনেকটা রাত্র হয়ে গেছিলো, তো আমরা সবাই মাটিতে বিছানা করেছি। মাটিতে মানে কি, আর আমরা সব বাচ্চারা এগেন, আর আমরা সবাই গল্প করে সেই দিন রাত্রটা আমরা এইভাবে ঘুমিয়ে পড়েছি।